আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত কিছুর প্রশংসাকারী আমার আল্লাহ। সেই আল্লাহর নামে শুরু করেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা, কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র তাহারই প্রেরিত আল্লাহর রাসূল। আমরা এর প্রতি ঈমান এনেছি। আমার রসুল পাক, যেটা আমি বলছিলাম, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখনকার বাজারে, এখনকার দুনিয়ার বাজারে যে যত বেশি বদনাম করতে পারে সে তত বড় বক্তা। দেখবেন এমন এমন কথা বলবে, এমন বক্তা বেরিয়েছে এখন বলছে বিয়ে পড়াতে গেলে কলমা লাগবে না, দৌড় লাগবে না, কিছুই লাগবে না, এমনি বিয়ে হয়ে যাবে। সারা জীবন ওই গর্ভ থেকে যত সন্তান বার হবে, শয়তান মানে সন্তান পয়দা হবে, সব হারামি হবে, একটাও হালাল জাদা হবে না, বিয়েই সম্পূর্ণ হবে না, শাদী সম্পূর্ণতা হবে না যদি আমার রসুল পাকের কলমা ছাড়া বিয়ে পড়ান। আপনার মুখ দিয়ে এমন কথা বার হচ্ছে, তবু আপনারা মজলিসে বসে বসে আপনারা শুনছেন এত বড় বড় কথা। আপনারা ওই আলেমকে ধরেন, আপনারা যারা ভালোবাসেন তাকে ধরেন, আর আহলে সুন্নাত ওয়াল জামাত আলেমকে আপনারা বসান, আপনারা ব্যবস্থা করেন, ওই আলেমকে এই সমাজ থেকে ছেঁটে বার করেন, নইলে কিন্তু এই সমাজকে পুরো খোঁকলা করে ছেড়ে দেবে। আপনার ইমান, আমান, আমল, ইকিন একদম পুরো আগুনে জ্বলিয়ে পুড়িয়ে সারখার করে ছেড়ে দেবে। কোনো কুল কিনারা পাবে না মরার পরে, জেনে রেখে দেব। কবরে যাবেন, কোনো সওয়াল জবাবের কোনো প্রশ্ন আসবে বলে আমার তো বলে মনে হয়। এইরকম আলেমের মজলিসে বসে বসে আপনারা ভিড় করে আপনারা জলসা শুনছেন, আপনারা কোনটা ভালো লাগে? কোনো আলেম যখন পয়সা নিচ্ছে, আলেম পীর সাহেব গদিত দেখাচ্ছে, পীর সাহেব দেখাচ্ছে, ওই পীরের সম্বন্ধে যখন বলছে তখন আপনাদের কি ভালো লাগছে? ওই আলেমের কথা ভালো লাগছে। হ্যাঁ, পীর সাহেব পয়সা লেখালে ঘর বাড়ি। একটা কথা জেনে রেখে দেবেন, হাকিকাতের আলেম যিনি হবে, হাক্কানি আলেম, ইন্নামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর ওয়ারিস আম্বিয়াগণ, আলেমগণ আল্লাহর রসুলের ওয়ারিস। আপনি আপনার মতন বলে বেরিয়ে চলে যাবেন, কোরআনের হুকুম আহকামগুলো ঠিকগুলো দেখে আমরা সঠিকভাবে মানুষের কাছে পরিচয় দিই না। পরিচয় দিতে নিজের ব্যক্তিত্বকে আমরা জানান দিচ্ছি, এমন অবস্থায় এসে গিয়েছে। আমাদের নিজেদের ব্যক্তিত্ব পরিচয় করাতে যে আমরা নিজেদেরকে শেষ করি। আজ দুনিয়ার জমিনে এত বালা মুসিবত বিপদ কেন? এমন এমন ঝড় এসছে আমেরিকাতে, আপনারা দেখেছেন, সত্যি কথা বলবেন, এটা কি খোদার গজব ছাড়া কি অন্য কিছু হতে পারে? গাড়ি খদ্দর ঘুড়ির মতন আকাশে উঠছে, আল্লাহ চাইলে কি না পারে করতে। জেনে রেখে দেবেন, আমার রসুল পাককে মেনে নেওয়া আপনার ঈমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনি আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেবেন তখন আপনার ঈমান তৈরি হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এখানে এসে থেমে গেলে আপনি ঈমানওয়ালা নয়, আপনি ঈমানওয়ালা নন, কখনোই হতে পারেন না। যেটা আমি বলতে চাইছিলাম, ওই আলেমকে আপনারা ধরেন, আমি কোথাকার কথা বলছি, কোন আলেমের কথা বলছি আপনারা অবশ্যই জানেন, অবশ্যই জানেন। আলেমকে মহাব্বত করতে যে আপনি আপনার ঈমানটাকে হারিয়ে ফেলেন না। আলেমকে মহাব্বত করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন সে আলেমের পণ্ডিত্য যখন দেখাবে, দুনিয়ার জমিনে আরও অনেক আলেম আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের
জমিনের সর্বশ্রেষ্ঠতম আলেম যদি থেকে থাকে তা আহলে সুন্নাত ওয়াল জামাত। 4 ইমামগণই ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। চার ইমামের একটা ইমামকে আপনি দেখাতে পারবেন না আমার রসুল পাককে বলেছেন যে আমার রসুল পাকের মুখ দিয়ে দুর্গন্ধ বার হয়। আপনি এত বড় কথা বললেন কি করে? আপনারা যারা মজলিস শুনছেন আর আলেম ওলামার মজলিস আপনারা শোনেননি, আহলে সুন্নাত আপনি মহাব্বত করেন না, কোনো অসুবিধা নেই, কমসে কম আপনি কথাটা তো শোনেন যে আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো আমি আর একটা আলেমকে গিয়ে জিজ্ঞাসা করি নাকি সে খতামাল্লাহু আলা কুলুবিহিম, না জানিয়ে আল্লাহ পাক আপনাদের কলবের উপর যদি মোহর মেরে দেয় তাহলে তো সব শেষ। আর কোনো আলেমের কলবে যদি মোহর মেরে দেয় তার মুখ দিয়ে একমাত্র এরকম আনাপ সানাপ কথাবার্তা বের হয়। আর সেই আলেমের বক্তা শুনে যদি আপনারা নাচানাচি হুড়োহুড়ি আর কুদোকুদি করেছেন তো জেনে রেখে কবরে যখন ঢুকবেন ঈমান ছাড়া কবরে যাবেন, আপনি মুসলমান হয়ে কখনো কবরে যেতে পারবেন 100% গ্যারান্টি আমি বলছি। আপনারা কখনো ঈমান নিয়ে মরতে পারবেন না, তওবা করার সুযোগই পাবেন না। আল্লাহ পাক যদি কলবে আপনার মোহর মেরে দেয়, খতামাল্লাহু আলা কুলুবিহিম। আমি ওইসব বান্দাদের উপরে কলবে আমি মোহর মেরে দিয়েছি যারা শুনে আনশুনানি করে, যারা জেনেও অজানার ভান করে। আমি তাদেরকে, তারা জানে সব কিছু, জেনেও অজানার ভান করে, আমি তাদের কলবে মোহর মেরে দিই, তাদের কলবে। হচ্ছে পাক্কা শয়তান ইবলিস। আরও এরকম অনেক কথাবার্তা আমি নোট করিনি, আমি কখনো ভাবেও নি এইসব কথাবার্তা আমি বলবো। আজকে আমার সাবজেক্ট সম্পূর্ণ আলাদা ছিল, কিন্তু এমন এমন কথা বেরিয়ে যাচ্ছে মানে না বললেও হয় না। পৃথিবীর জমিনে আমি দেখেছি অনেক এমন এমন বক্তা বার হচ্ছে, মানে এমন এমন কথাবার্তা বলছে কি বলবো, সেই সাথে আমিও আমাকে ধরে নেন। আপনারা যদি ওই আলেমকে সাথ কখনোই দেবেন না, আলেমের মজলিসে যাবেন না। এবার আপনি বলবেন তাহলে কি ওইসব আলেমদের মজলিসে যাব? পীর সাহেবদের বেদাত, শিরক বেদাত। একটা কথা জেনে রেখে দেবেন, শিরক আর বেদাতের ফয়সালা আল্লাহ পাক আমার আল্লাহর রসুলকে দিয়ে করিয়ে গিয়েছেন, কোনটা শিরক কোনটা বিদআত। আপনি যদি নতুন করে ফিতনা বার করে চেষ্টা করেন তো জেনে রেখে দেবেন সবচেয়ে বড় বিদআত হচ্ছে আপনি। আপনি আপনার পণ্ডিত্য দেখাচ্ছেন, আর না হয়তো আপনি কোনো জায়গা থেকে আপনি লাভবান হচ্ছেন। কেন? তখনকার যুগেও ফতোয়া বিক্রি হতো সেই সময় জামানায়, আর এখনকার যুগেও তো সেটাই চলে আসছে। যদি তাই হয়ে থাকে তাহলে জেনে রেখে দেবে পরিস্থিতি কি হতে পারে, আপনারাই ভালো জানেন। আখিরি জামানার নবীর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের বড় আম্মাজান, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো বিবি ছিলেন সব বিবিগুলো হচ্ছে আমার রসুলের, আমরা যারা উম্মত সকলের মা। বলে কিনা বুড়া, নাউজুবিল্লাহ মিন যালিক। কমসে কম একবার তো তার ইতিহাসটা জানার দরকার ছিল আপনার। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগির জীবনে যদি রসুল পাক হায়াতে থাকা অবস্থায় যদি আম্মাজান যদি জিন্দা থাকতেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় বিয়ে দ্বিতীয় শাদী কখনোই কোনো দিনের জন্য করতেন না। এটা তোমার রসুল পাকের কথা। রসুল বলছেন যে যদি ওই খাদিজা আমার সঙ্গের সাথে যদি হায়াতে থাকতো তোমরা একটা বিয়ে আজকে আমার বিবি হতে পারতে না।
বলছে 40 বছর বয়সে বুড়া। আপনার জেহেন, আপনার আমল এত দূর গিয়ে ঠেকেছে। আম্মাজানকে এইরকমভাবে আপনি মানুষের সামনে তুলে ধরলেন, আপনার জবান কাঁপেনি? আম্মাজানের কষ্টের কথা আপনার মনে পড়েনি তখন? আম্মাজানের মেহনতের কথা মনে পড়েনি তখন? আম্মাজানের আমার রসুল পাকের কীভাবে ভালোবেসেছিল আপনার তখন মনে পড়েনি? বেশরম বেহায়া লজ্জার মতন আমরা বলে দিলাম রসুল পাক এর বড় স্ত্রী বুড়া, 40 বছর তখন বয়স। এইভাবে সম্বোধনা যদি আপনি করেন তা গায়ের কমরা কি করবে আপনি চিন্তা করেন। গায়ের কমের মানুষরা বেধর্মী, আমাদের ইসলাম ধর্মে ছাড়া অন্য ধর্মের মানুষ আছে, তাদের কানে যদি এই কথাটা যদি পৌঁছায় তাহলে তারা কিভাবে সম্বর্ধনা করবে আপনি চিন্তা করেন। আপনি আজহার থেকেই এই পড়েছেন? আজহারকে একটা আলেম দেখান তো দেখি, সেখানে এইভাবে মানুষ সম্মান জানায়। ওখান থেকে যত আলেম পাশ করেছে তারা এইভাবে সম্মান জানায়। আপনি আজহারের তো মান সম্মান ইজ্জতকে পুরো ধুলোয় মিশে ইজ্জত লুটে নিয়েছেন আপনি। আপনাকে মানুষ ভালোবাসে, যারা শুনছে তাদের সামনে যদি আমি এই কথা বলে থাকি, বললে তাদের মুখের দিকে তাকানো যায়। কেন আমার রসুলের বিবির বদনাম ওরা সহ্য করতে পারবে, কিন্তু আপনাকে বদনাম করলে ওরা সহ্য করতে পারবে না। আপনাকে এতটা ভালো, এই হচ্ছে মুসলমান। রসুলের বদনাম সহ্য করতে পারবে, কিন্তু এখনকার জামানায় রসুলের বদনাম কোনো আলেম যদি করে সে সহ্য করে নেবে, কিন্তু সেই আলেমের বদনাম যদি আর একটা আলেম যদি কিংবা আর একটা বক্তা আর একটা যদি লেকচারম্যান যদি সে যদি এরকম বলে থাকে, বদনাম করে থাকে, তার সেটা সহ্য করে নিতে পারবে। দুনিয়া এমন এক ছেঁচড়া মুখে এসে পৌঁছে গিয়েছে, বলে কিনা আজহারি জামে আজহার থেকে পাশ করে এসে আপনি এমন বক্তব্য আপনি দেন। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। আল্লাহ কোন আমাদেরকে মাফ করুক। যিনি বলছেন তানাকে আল্লাহ হেফাজত করুন। বলছে মাফ চেয়ে নিয়েছি। এই ভিডিওটা যার কাছে আছে তো প্রত্যেক ইউটিউবদের কাছে তো আপনাকে রিকোয়েস্ট করা দরকার ছিল, ভাইজানেরা আমি যেটা করেছি সেটা অন্যায় করেছি, ভুল করেছি। আপনার এই ভিডিওটা যতজনের কাছে আছে, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টুইটার বলেন, ইনস্টাগ্রামে বলেন, যে যেখানে যতজনে লোড করেছেন, ইমানের সাথে আল্লাহ পাকের ইমানের সাথে আপনারা ইমানকে জিজ্ঞাসা করেন, আমি যে অন্যায় করেছি তওবা করতে দিয়েছি, আর যেন আপনারাও ভুল করবেন না, অন্যায় করবেন না। এই ভিডিওটা আপনারা ডিলিট করে দেন, তা না এখনও সেই ভিডিওটা পাওয়া যায় অনলাইনে চলছে। কোনো গায়ের মুসলমান যদি একটা আমাদের কেউ যদি দেখা যায়, তোমাদের আলামি বলছে দেখো তোমাদের নবীর নামে, তোমাদের নবীর বিবির নামে বদনাম করছে, এইরকম বলছে, এরকম কি ছিল? তখন আপনি কি বলবেন? আপনার মুখ কোথায় থাকবে? আপনি তার সঙ্গে মারপিট করবেন? আপনি তো আজহারির সঙ্গে তো মারপিট করতে পারেননি, অথচ কোনো যদি গায়ের কমের মানুষ একটা যদি বলে আপনি তার সঙ্গে খুনোখুনি করবেন। চোখে সবুজ চশমা পরে সমস্ত কিছু সবুজ দেখে ঘাস খেয়েই যাচ্ছে, গু গোবর কিছুই দেখা দেখিনি, গুকেও সবুজ বলে মনে করে চালিয়ে যাচ্ছে। চোখের থেকে চশমাটা খুলে দেখুন সামনে কতটা ঘাস আছে আর কতটা আবর্জনা আছে। আপনারা সকলেই সহ্য করতে পারেন আলেমের এরকম কথাবার্তা, কিন্তু সেই আলেমের বিরুদ্ধে আমার রসুলের মহাব্বত, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বড় স্ত্রী, বড় আম্মাজান, ওনার আমি একটা কেতামায় পড়েছি, খোদার কসম খেয়ে বলছি, মসজিদের ভিতরে বসে যে কবার পড়েছি সে কবার চোখের পানি ধরে রাখতে পারি। আম্মাজানের এত মেহনত, এত ভালোবাসা, খোদার কসম যেই ঘরেতে আম্মাজান খাদিজার মতন নেককার, ইমানদার, আমলকারী বান্দা যদি কোনো আলেমের, কোনো মানুষের জীবন সঙ্গী সাথী যদি পেয়ে যান, খোদার কসম সে কখনো কোনো দিন বলবে না আমার জান্নাত দরকার।
খোদার কসম করে বলছে, সে কখনো কোনো দিনের জন্য চাইবে না আমার আল্লাহ পাক তুমি আমাকে জান্নাত দাও। আল্লাহ পাকের কাছে সেই একটাই দোয়া করবে, আল্লাহ পাক আমি যখন মরে যাব, আমি যখন মারা যাব, আমার যে দুনিয়া যে সঙ্গের সাথী আল্লাহ পাক তুমি আমাকে যে দিয়েছো, এই সঙ্গের সাথে আমার সাথে কবরে দিয়ে দিও। এটাই হবে আমার সবচেয়ে বড় জান্নাত। আম্মাজান খাদিজানের ইতিহাস যদি পড়া হয়, আপনাদের জীবনটা মনে হবে যেন আমার এইরকম জীবন হলে আর দুনিয়ার জমিনে কিছুই লাগে। আমার রসুল পাকের সঙ্গে এমনভাবে ঘর সংসার করছে, ওনার ইতিহাস ওনার গল্প পড়লে আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন, চোখ দিয়ে পানি পড়বে, আপনি বুঝতে পারবেন। আপনি সেই আম্মাজানের সম্বন্ধে আপনি কথা বলেছেন, আপনার বুকের পাঁটা এত। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ